এই 3-4টা জিনিস যদি আপনি একটু কনসিডার করেন আর কি, আমি রিকোয়েস্ট করবো। আমি তো আসলে বাবা মা না, আমি বুঝি না, আমি টিচারের অ্যাঙ্গেল থেকে দেখি। তো আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের কথা শুনে যে এই 3-4টা জিনিসে আপনারা তাকে হেল্প করলে তাদের পরীক্ষার টাইমটা আনন্দ ঘন কখনোই হবে না, প্রেশারটা একটু ইনশাল্লাহ কমে যাবে। পরীক্ষার আগে আমরা সব সময় আমাদের স্টুডেন্টদেরকে গাইডলাইন দিয়ে থাকি। আজকে আমি প্যারেন্টসদেরকে কয়েকটা রিকোয়েস্ট করতে চাই, যেই কাজগুলো হয়তো বা আপনি করলে আপনার সন্তান খুব ভালো করে তার পরীক্ষার টাইমটা পার করতে পারবে। ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য যে 4টা অ্যাডভাইস আছে সেটা শুরু করি। নাম্বার 1, একটা কাম স্টাডি এনভায়রনমেন্ট তৈরি করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার সন্তান যেখানে পড়ছে ওই জায়গাটা কতটুকু কাম, সেই কামনেসটা ঠিক করে তার মাথাটাও কতটুকু কাম হবে। আশেপাশে শব্দ কম রাখা, টিভির ভলিউম কম রাখা, একটু আস্তে কথা বলা, জিনিসপত্র একটু গুছিয়ে দেওয়া, সো দ্যাট পড়ার টেবিলে পড়ার জিনিস বাদে অন্য কিছু না থাকে। পড়ার টেবিলটার মধ্যে যত কিছু জিনিসপত্র থাকবে সবকিছু মস্তিষ্কের একটা রিফ্লেকশন, যত ফাঁকা থাকবে ওইটাও একটা কামনেসকে রিফ্লেক্ট করে। সেকেন্ড, স্টাডি টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য কোঅপারেট করা। এখন ছুটির সময় তার স্কুল নাই, কলেজ নাই, প্রাইভেট টিউশন নাই, কোচিং নাই, 10 মিনিট স্কুলের ক্লাসও নাই। কোন সময়ে পড়াটা দরকার সেটা তাকে সেট করে দেন, তার রুটিন বানাতে হেল্প করেন, এবং যেই টাইমে সে পড়ছে সেটা জানেন, এবং এই টাইমটা তাকে একেবারে কমপ্লিট ফোকাসে পড়তে দেন। কোনো ডিস্টারবেন্স নাই, ওই সময় কোনো মুভি দেখা নাই, ওই সময় কোনো কথাবার্তা বলা নাই, একদম কিছু নাই। এইটা আপনি যতটুকু তাকে হেল্প করবেন বা গাইড করবেন, তার এটা মেনটেন করা সহজ। থার্ড, এটা আমার স্টুডেন্টরা আমাকে সবসময় বলে, আমি জানি না এটা 100% করা পসিবল কিনা, বাট চেষ্টা করতে পারেন সে কম্প্যারিজনটা একটু কম করা। কারণ দেখা যায় কি, ওরা তো ছোট, ওরা আসলে সবকিছুতে একটু প্রেশার নেয়। আজকালকার পৃথিবীটা তো অনেক ফাস্ট, এবং সবসময় যখন এই দিক থেকে একটা কম্প্যারিজন, ওই দিক থেকে একটা কম্প্যারিজন, তাদের মনের মধ্যে, ছোট্ট মনের মধ্যে অনেক প্রেশার পড়ে আর কি। তার সাথে তার কম্পেয়ার করেন, আচ্ছা তুমি গতকালকে এটা করছো, আজকে একটু বেশি করো, গত পরীক্ষা এটা করছো, এখন পরীক্ষা একটু বেশি করো। কারণ এক একজনের প্রেক্ষাপট আলাদা, এক একজনের উইকনেস এক ধরনের, এক ধরনের স্ট্রেংথ এক ধরনের। আপনি বাবা মা হিসেবে আপনি খুব ভালো বুঝেন যে আপনার সন্তানের উইকনেস কোথায়, স্ট্রেংথ কোথায়। কোনো বাবা মাই আসলে, মানে আমি কখনো কম্পেয়ার করতে চাই না, সব বাবা মাই বেস্ট বাবা মা। জাস্ট পরীক্ষার আগের টাইমে আপনিও একটু পারবেন আপনার সন্তানের প্রেশারটাকে একটু কমানোর। সো ওই চেষ্টাটা যদি আপনি করেন প্রেশার না বাড়িয়ে, তাহলে খুব ভালো। অ্যান্ড লাস্ট হলো প্রেশার থেকে প্রেশার না দিয়ে সাপোর্ট করা। অনেক সময় আপনি চান সাপোর্ট করতে, বাট আপনার সন্তান আপনাকে ভাবে এটা আপনি প্রেশার দিচ্ছেন। তার কারণে অনেক সময় বলার ভঙ্গি, অনেক সময় বিভিন্ন সার্কামস্ট্যান্সেস, স্পেশালি এখন নতুন শিক্ষা ব্যবস্থায় অনেক টাইমলাইন চেঞ্জ হচ্ছে। সো আপনার সন্তানও আসলে অনেক প্রেশারে থাকে, এবং এই সময় হঠাৎ করে আপনি তাড়া দিচ্ছেন, ও এইটাতে প্রেশার ফিল করে। আপনি হয়তো রিমাইন্ডার দিচ্ছেন, বাট ও ভাবছে আপনি প্রেশার দিচ্ছেন। এই 3-4টা জিনিসে আপনারা তাকে হেল্প করলে তাদের পরীক্ষার টাইমটা আনন্দ ঘন কখনোই হবে না, প্রেশারটা একটু ইনশাল্লাহ কমে যাবে।